পারমিশন করাতে হবে, তারপরেই আমরা সামনের দিকে এগোতে পারবো। পাদুম থেকে লে যাওয়ার জন্যে আমরা নিমু পাদুম দারচা রুটটা চুজ করেছি। এছাড়াও লে মানালি হাইওয়ে দিয়েও যাওয়া যায়, যার ডিস্টেন্স প্রায় 400 থেকে 450 কিলোমিটার। কিন্তু এনপিডি রোড দিয়ে গেলে তা হাফ কিলোমিটারে, মানে প্রায় 250 কিলোমিটারেই কভার করা যায়। হাই, আমি অন্বেষা, আর আপনারা দেখছেন আমাদের লাদাখ সিরিজের ডে 6-এর অ্যাডভেঞ্চার। এই এনপিডি রোড শুধুমাত্র সানডে পুরো দিন খোলা, আর ওয়েডনেসডে সকাল 7:30 অবধি খোলা থাকে। বাকি সময়টা রাস্তা তৈরির কাজ হয়। তাই আমাদের আইটিনারি অনুযায়ী আমরা পাদুম ঢুকেছি টিউসডে, আর ওয়েডনেসডে আর্লি মর্নিং আমাদের বেরিয়ে পড়তে হবে এই লের উদ্দেশ্যে। এনপিডি রোডে প্রথমেই পড়বে জাংলা চেকপোস্ট, আর সেখানে আমাদের সমস্ত ডকুমেন্টসগুলো এন্ট্রি করে পারমিশন নিয়ে তারপরেই এগোতে পারবো। যথারীতি আমরা তাই করছিলাম, আর মোটামুটি সময়ের আগেই পৌঁছে গেছি। মনে মনে ভাবলাম, ঘোড়ার জোশে কত সকালবেলাই না উঠে পড়া যায়, যেটা কলকাতায় থাকাকালীন সচরাচর আমরা কেউই করি না। 5টার আগে ঘুম থেকে উঠে সব লাগেজ গুছিয়ে বেরোতে হবে, এই চিন্তা মাথায় নিয়ে ঘুমিয়েই কখন যে চোখ লেগে গেছিল বুঝতেও পারিনি। তিনটে রং মিশে কি সুন্দর একটা তৈরি হয়েছে না বল? গ্রিন, ভায়োলেট, না দেখ এই সাইডে পাহাড় গুলো পুরো এরকম কালার। গেছিলাম পুরো তাকে ঝটঝট ব্রেকফাস্ট করে বেরোয়নি, তাই অন দ্য গো আমাদের ব্রেকফাস্ট করতে হবে। সকাল থেকে মনটা কিরম চা চা করছে, তাই চা আর ম্যাগি দিয়ে ব্রেকফাস্টটা সারলাম। এই পাহাড়ের বুকে দাঁড়িয়ে ম্যাগির স্বাদই যেন পাল্টে যায়। কার ক্যাম্পিং বা কার কুকিং দেখতে তো খুবই ভালো লাগে, আপনারা সবাই দেখেন, এনজয় করেন, কিন্তু তার পেছনেও কিছু স্ট্রাগলস আছে। এই স্ট্রাগলটাও করতে হয় কার ক্যাম্পিংকে সাকসেসফুল করার জন্য। বেশিরভাগ ফটো সুস্মিতা ঘুমাচ্ছে গাড়িতে। আরে না, আমি ভীষণ টায়ার্ড হয়ে যাই, আমি জানি না কেন। ঠিক আছে, অসুবিধা নেই। এমনি ঠিক আছে। এবার টাইম টু টাইম ঘুম থেকে উঠে বাসনটা মেজে যাবে, বাকি আমরা সব তোর হ্যাঁ, ওই কাজটা তোরা করতে পারবি ভুঁড়ি নিয়ে? হ্যাঁ, শিবকে
এবার তোদের বক্তব্য বল, কেমন মজা হচ্ছে অরুণ? Off-roading is started. Record start. মানে অনেক এক্সপেরিয়েন্স করলাম, অনেক কিছু খুব ভালো লাগছে। দারুণ লাগছে। লাইফে একবার হলেও লাদাখ আসা উচিত। তুমি কি লাদাখের দিকে ঘুরেছো? Yeah. এই মার্কেটে তো কিনে দেবে না কিছু কিনতে পারবে না। না না আমি দাদা সবার দারুণ না জায়গাটা? দারুণ দারুণ। মানে আমার তো স্পিটির থেকে বেটার লাগে কিছু কিছু জায়গা। আপনি কি বলবেন? আমি অলরেডি লাদাখ হয়ে গেছে আমার, এটা সেকেন্ড টাইম। আপনাদেরকে দেখানোর জন্যই আমরা যাচ্ছি। ওরা gesture, hi, hello. এনপিডি রোডটা এমনি খুবই ভালো যেমনটা দেখছেন, কিন্তু মাঝে মাঝে একটু অফরোড রয়েছে। এবার পড়ল নিরাক চেকপোস্ট। এখানেও আমাদের পারমিশন করিয়ে তারপরেই এগোতে পারবো। পাহাড়ি অঞ্চলে একটা নদী আপনার সাথে সাথে চলবেই। ওই যে দেখা যাচ্ছে সুন্দর নীল রঙের জাংস্কার রিভার, সেও আমাদের সাথে সাথে যেন কোথায় বেয়ে চলেছে। ये कौन से दो नदी का संगम है? और वो क्या है? আমি আবার পাথর কুড়োতে শুরু করেছি, লাল সবুজ বাদামি নানা রঙের। চারিপাশের পাহাড়গুলো এই সব পাথর দিয়েই তৈরি। এগুলো স্পিটি থেকে আমি কুড়িয়ে এনেছিলাম। আমরা এসে পড়েছি চিলিং চেকপোস্টে। লে যাওয়ার পথে এটাই আশা করি লাস্ট চেকপোস্ট। এই চেকপোস্টগুলি দেওয়ার একটাই কারণ, যারা এই দুর্গম জায়গাগুলির ওপর দিয়ে যাচ্ছেন তারা সুস্থ স্বাভাবিকভাবে ফিরে আসছেন কিনা, ব্যাস এটুকুই। কি হলো? চিল ভাইবস, ভেতরে কি হচ্ছে? চিল হচ্ছে চিল। হ্যাঁ, কি দেখছো বাইরে? খুব ভালো লাগছে, যতই দেখছি ততই মনে হচ্ছে মানে কম হয় না, আমরা চিলিং ক্রস করে গেছি প্রচুর দেখতে পাচ্ছি। হ্যাঁ, আর লে ঢুকতে আর মোস্ট প্রবাবলি 54 কিলোমিটার। 54 কিলোমিটার। তুই বল তোর এক্সপিরিয়েন্স, তুই তো এই রাস্তায় আসিস। আমি এই রাস্তায় আসিনি, এই রাস্তায় এটা আমার প্রথমবার। আমি ইউটিউবে অনেকবার ভার্চুয়ালি অনেকবার এসে গেছি, বাট প্র্যাকটিক্যালি আসিনি, এই ফার্স্ট টাইম এলাম। অসাধারণ, আমার মনে হচ্ছে স্পিটি থেকে বেশি ভ্যারাইটি হ্যাঁ আমি রে, এতে পেলাম। এই এরকম রুটটা- ভ্যারিয়েশন এই প্লাস এই রুটটা রুট একদম এক্সিলেন্ট, মাস্ট ভিজিট রুট। দেখবি মানালির মতো এখানে লাইন পড়ে যাচ্ছে। সত্যি মানে মানালির এক্সপিরিয়েন্সটা মানে 2 এখানে কেউ নাই কিলোমিটার এখন। আমরা 2.5 ঘন্টায় ক্রস করেছিলাম মানালি। মানে টু মাচ, এরম জ্যাম হয়ে গেছে মানালিতে। এরকম আর মাত্র 54 কিলোমিটার। কিন্তু লে ঢোকার আগে আরও একটা ইন্টারেস্টিং জায়গা আছে, এই যে দ্য ভেরি ফেমাস ম্যাগনেটিক হিল। এখানে গাড়ি নিউট্রাল করে রাখলেও মনে হয় গাড়িটা আপনি নিচে গড়িয়ে যাচ্ছে। এটা আসলে চোখের ভুল বা অপটিক্যাল ইলিউশন। এই যে লে ঢুকবো করছি, কি ব্রেথ টেকিং একটা ভিউ না? আর এইসব রাস্তায় দাঁড়িয়ে রিলস বানানো, ছবি তোলা, এটা তো কম্পালসারি। I'm a bad bitch, open my door. And my car go dragging on the floor. It's a new world, time to explore. সাইডটা ভালো আছে, এই সাইডটা ভালো আছে। হুম, পাহাড়ের দিকে তাকা। পাহাড় কোন দিকে?
ডুরান্ডারের শুটিং হয়েছে এখানে, এই জায়গাটা হতে পারে, এই জায়গাটা শুটিং হয়েছে, ওই জায়গাটা দিয়ে যাচ্ছি আমরা। ঢুকে পড়লাম মোস্ট ওয়েটেড লে শহরে আর এগোচ্ছি আমাদের স্টের দিকে। লেতে কোথায় ছিলাম, কি করলাম শেয়ার করব নেক্সট ব্লগে।